নমস্কার, পুনরায় আপনাদের সামনে ডক্টর পণ্ডিত আচার্য মিঠুন শাস্ত্রী বাবুরি দ্বারা অভিনব। নবরাত্রি শুরু হয়ে গেছে অলরেডি। তো নবরাত্রিতে বিভিন্ন রকম রিচুয়ালস, ধর্মীয় এবং আরো নানাবিধ কবচ যন্ত্র, অ্যামুলেট, তালিস্মান যত যা রয়েছে তা প্রাপ্তি করা বা তা শোধন করা বলা যেতে পারে, বা প্রাপ্তি করা বা নতুনভাবে যারা যারা নেবে তাদের এই সময়টা সবচেয়ে পজিটিভ সময় হয়, বা যারা নিতে চাইছে সবকিছু দিক থেকে এই সময়টা খুব পজিটিভ ঊর্জার মধ্যে থাকে, কারণ কসমসের মধ্যে সেরকম প্রভাব থাকে। তো আজকের প্রোগ্রামটা হচ্ছে সম্পূর্ণরূপে যে এই যে আমাদের নবরাত্রি চলছে, এই নবরাত্রির মধ্যে বিভিন্ন জায়গায় পূজার বিভিন্ন রকম মাহাত্ম্য রয়েছে। তার মধ্যে এবছরে বিশেষ পূজার মাহাত্ম্য হিসাবে আমি দু তিনটি জায়গার নাম বলবো, যেটি অত্যাধিক পাওয়ারফুল প্রভাব পাবেন যদি আপনারা সত্যিকারের সেখানে পূজা দিতে পারেন, এবং সেই পূজার বিধান কোনো মিঠাই, কোনো মিষ্টি এবং ১৬ সিঙ্গার, এবং তার সাথে কোনো রকম ভাবে যদি আপনারা মাকে চুনরি চড়াতে পারেন। প্রথমত যেই জায়গাটা আমি বলবো সেটা হচ্ছে তারাচণ্ডী, সেটি সাসারামে অবস্থিত। সাসারামে যদি তারাচণ্ডীকে আপনারা ১৬ সিঙ্গার মিঠাই এবং চুন্ডি চড়াতে পারেন, তাহলে ডেফিনেট এখানে প্রচন্ড পজিটিভ প্রভাব আপনারা আপনাদের জীবনে পাবেন। এবং সেই জায়গায় যে নারকেল ফোড়ার ব্যাপার আছে, নারকেল ওখানে মানে ফাটাতে হয়, তো সেটা ফাটালে সেখানকার আপনার যে নবগ্রহের যে উম, দোষ থাকে, সেই দোষ অনেক অংশে কমে যায় এবং আপনারা পূর্ণ ফল প্রাপ্তি আপনাদের জীবনে চলে আসে। তাছাড়া আর একটি জায়গাও আছে সেই সাসারামে, সেটা হচ্ছে তুতলা ভবানী। সেখানেও যদি আপনারা গিয়ে যদি আপনারা পূজা দিতে পারেন, তবুও এই একই ফল পাবেন। কারণ এই সময় এই জায়গায় বর্তমান গ্রহের প্যারামিটার অনুসারে, কসমস অনুসারে এখানের প্রভাব অত্যাধিক বেশি থাকবে। কিছুদিন আগে আপনারা আমার ব্লগ দেখেছেন, যেখানে চটুনাথের মন্দিরে আমি গিয়েছিলাম। যেই চটুনাথের মন্দিরে রাত্রিবেলা প্রবেশ করা তো মানে মানুষের পক্ষে গা মানে গায়ের লোম কাটা, ঘুসবাম হওয়ার মতো ব্যাপার। কারণ সেখানে আগেকার সময় নরবল বলি হতো, এবং শুধু তাই নয়, সেখানকার বিভিন্ন রকম মাহাত্ম্য রয়েছে, যে ওখানে থেকে বলি দেওয়ার পর যে মাংসটা পাওয়া যায়, মানে এটা সম্পূর্ণ আদিবাসীদের পূজা। যদি সেই মাংস ঘরে কেউ নিয়ে আসে বা বাড়িতে নিয়ে আসে, তাহলে কিছুদিনের মধ্যেই তার দুর্ঘটনায় বহু বড় ধরনের ঘটনা ঘটে। এবং অনেক রকম ব্যাপার সেই জায়গার মন্দিরে হয়ে আছে, এবং অনেক রকম প্রভাবও ওখানকার মিথস বা ঘটনার সাক্ষী ওখানকার যে লোকালয়ের যে মানুষরা রয়েছে তাদের কাছে থেকে অনেক রকম কিছু ঘটনা ওখানকার চটুনাথের মন্দিরের সম্পর্কে জানতে পারা যায়। আমি গিয়েছিলাম খুব দুর্গম পথের মধ্য দিয়ে, এবং যখন রাত্রি ঢুকি তখন 2:30 বাজে। গিয়ে দেখি মানে সাংঘাতিক ব্যাপার, আপনারা দেখেছেন, এবং প্রচুর চারিদিকে রক্ত পড়ে আছে, সেন্সার লাইটে পরিপূর্ণ। কিন্তু জায়গা অত্যাধিক ভয়াবহ এবং অত্যাধিক ভাবে পাওয়ারফুল, এবং সুন্দরভাবে ওখানে পূজা যদি দেওয়া যেতে পারে, খুবই টাফ, মানে ওখানে দিতে পারলে, কিন্তু দিতে যদি পারা যায় খুব ভালো প্রভাব পাওয়া যায়। আমি তো গিয়েছিলাম একদম রাত্রি 2:30, যখন কোনো মানে মানুষই ছিল না ওখানে, শুধু আমরাই কয়েকজন ছিলাম, শুধু আমার সাথে আমার টিম ছিল। তো সবচেয়ে বড় ব্যাপার, তো এইরকম ভাবেই যদি কোন রকম এই যে প্রভাবটা আসছে, চতুর্থী পঞ্চমী কুষ্মান্ডার সময় আসবে, মহাগৌরী সিদ্ধিদাত্রী যে আসবে, এই সময় যদি আপনারা তারাচণ্ডী যেতে পারেন সাসারামে, এবং যদি কোনো রকম ভাবে তুতলা ভবানীর কাছে যদি আপনারা পূজা দিতে পারেন, তো ডেফিনেট আপনারা পজিটিভ ঊর্জা পাবেন, এবং আপনাদের গ্রহের যে নেগেটিভিটি রয়েছে সেই নেগেটিভিটি থেকে অনেক অংশে আপনারা বেরিয়ে যেতে পারবেন। এরা পরীক্ষিত। আর তাছাড়াও বীরভূমে যে নলেটেশ্বরী রয়েছে, সেখানেও যদি ১৬ সিংহারে পূজা দেওয়া যেতে পারে, সেখানকারও মানে পূর্ণ ফল অচিরেই আপনারা পেয়ে থাকবেন, এর মধ্যে কোনো ভুল নেই। কারণ এই সময় যেই জায়গায় গ্রহের প্যারামিটারটা দর্শাচ্ছে, সেই জায়গাগুলো কিন্তু এই জায়গাগুলো রয়েছে, যেই জায়গাগুলোকে পূজা দিতে পারলে খুব বেটার ফল সব জায়গাতেই হবে, কিন্তু প্রত্যেকটা এক একটা মাহাত্ম্য রয়েছে। এবং নবগ্রহের উপর ডিগ্রি বেসিস এবং নক্ষত্র বেসিসে বিভিন্ন জায়গা এবং বিভিন্ন স্থান সিলেক্টেড করা থাকে, যে এই সময় এই গ্রহের এই জায়গায় ভিজিট করতে পারলে খুব ভালো, এই গ্রামে বা এই জায়গায় যেতে পারলে এই নক্ষত্রটা অ্যাক্টিভেট হবে। এরকম ব্যাপার বিভিন্ন রকম ভাবে রয়েছে। তো আমি সেই জায়গা মেনশন করলাম, যদি পারেন আপনারা পূজা দেবেন।
ডেফিনেট পজিটিভ রেজাল্ট ফিল করতে পারবেন। আজ অব্দি আজ আর অন্য কোনো কথা নেই। সকলে ভালো থাকুন, সবাই ভালো থাকতে হবে, কারণ মাঝে কোনো বিষয় না।